হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে 2024 সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার প্রশ্ন নিয়ে। তো আজকে আমরা মূলত তোমাদের যে প্রশ্নের ক সেট নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্নটা কীরকম হবে এবং কোনটার উত্তর কী হবে, কোন কোশ্চেনটার উত্তর কীভাবে করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা জানো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো, ক সেট নিয়ে। তো তোমাদের এক এক স্কুল এক এক সেট থেকে কোশ্চেন আসতে পারে। তো কার স্কুলে কোন সেট আসবে সেটা চাই না, তো আমি কয়েক সেট কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। তো এই কয়েক সেট যদি তোমরা দেখো তাহলেই কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো ক সেটে দেখো তোমাদের কি থাকবে, যে ক বিভাগ থাকবে সেখানে তোমার নৈবিত্তিক এবং এক কথায় প্রশ্ন উত্তর থাকবে। এখানে পাবে 15+10, টোটাল 25 মার্ক থাকবে। বহু নির্বাচনীতে পাবে 10 নাম্বার এবং এক কথায় উত্তর বহু নির্বাচিত থাকবে 15 এবং এক কথায় থাকবে 10, টোটাল থাকবে 25। তো তোমাদের যে এক নাম্বার কোশ্চেন আছে যে বিজ্ঞান সাবজেক্টটায় দেখো, তো বিজ্ঞানে যে তোমার এক নাম্বার কোশ্চেন হচ্ছে কি, বাংলাদেশের কোন অঞ্চলে বৈচিত্র্যময় সামুদ্রিক পরিবেশ দেখতে পাওয়া যায়। তো এখানে তোমার 4টা অপশন থাকবে, 4টা অপশন থেকে তোমার সঠিক উত্তরটা তোমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো দেখো তোমার এক নম্বরের উত্তর কি হবে, এক নম্বরের উত্তর হবে সেন্ট মার্টিন দ্বীপ। ঠিক আছে, তার মানে তোমার একের উত্তর হবে কয় নাম্বার, গ নাম্বার। এরপর দেখো পরবর্তী কোশ্চেনটা আছে বাংলাদেশের যে বিলুপ্তির সম্মুখীন প্রাণী কোনটি। তো এটার উত্তর হবে তোমার যে তিনটাই, অর্থাৎ বুনো হাঁস, ঘড়িয়াল, মিঠা পানির কুমির, তিনটাই হবে উত্তর। এই জন্য আমরা ঘ নাম্বার দাগাবো। তো 3 নাম্বার কি আছে দেখো, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক কি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে কি, পরমাণু, অর্থাৎ খ নাম্বার। পরে সোডিয়ামের ল্যাটিন নাম কি, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি নেট্রিয়াম, অর্থাৎ গ নাম্বার। আচ্ছা কি আছে, জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈবিক রাসায়নিক পদার্থ কোষ পর্দা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এ পদার্থ নিচের কোনটি, অর্থাৎ যে জৈব রাসায়নিক পদার্থ যে কাজ করে সে পদার্থর নাম হচ্ছে কি, আমাদের ঘয়ে আছে যেহেতু হচ্ছে কি লিপিড। তো এই লিপিড কি করে, যে কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এবার কি আছে, লিউকোপ্লাস্ট কোথায় দেখা যায়। তো যেটা ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, সেটা পাতায় দেখা যায়, এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন রঙিন, সেগুলো দেখা যায়। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, তো বর্ণহীন হচ্ছে মূলে থাকে, অর্থাৎ উদ্ভিদের মূল বর্ণহীন থাকে, যেন লিউকোপ্লাস্ট কোথায় দেখতে পাই, আমরা মূলে দেখতে পাই। দেখা হয় এখানে একটা ছোট একটা ম্যাথ আছে, তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম ম্যাথ থাকবে। একটা গতিশীল বস্তু যে 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে ঠেলে 5 মিটার নিয়ে যেতে পারলো। তো এখানে যে ব্যয়িত শক্তি কত জুল, তো আমাদের এখানে ব্যয়িত শক্তির পরিমাণটা কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের ব্যয়িত শক্তি, ধরো আমরা যদি ডাব্লিউ ইজিক্যাল টু আমাদের সূত্রটা কি দেখো, এফ এস, তোমরা এই সূত্রটা মনে রাখবে। তো এখানে ব্যয়িত শক্তির সূত্র কি, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস। তো এফ এর মান হচ্ছে কত, বল দেখো, এফ মান হচ্ছে বল, তো বলের মান কত দিয়ে আসে 10, আর এস মানে হচ্ছে দূরত্ব, তো দূরত্ব কত, 5 মিটার। তো এখানে মাস আমরা যদি গুণ করি আমাদের উত্তরটা কত হয় দেখো, 50। কত হবে, 50 জুল, কত হবে 50 জুল, তার মানে খ নাম্বার হবে উত্তর। ও দেখো উদ্দীপকের ঘটনায় এখানে আমাদের যে কোনটা সঠিক হবে, যে হাকিম কর্তৃক প্রযুক্ত বল দ্বারা কাজ সম্পাদিত হয়েছে, বলের বিপরীতে কাজ সম্পাদিত হয়েছে, বলের দিকে হয়েছে। এখানে বল হাকিমের কাজ হয়েছে এবং এটা যেহেতু প্লাস, এবং বলের দিকে কি হয়েছে, বলের দিকে কাজটা কি হয়েছে, সম্পাদিত হয়েছে, তার মানে 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক, আমাদের 1 আর 3 হচ্ছে খ নাম্বারে। এবং আবর্জনা পচে মাটিতে মিশাতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা হবে কি আমাদের ছত্রাক, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। তো এই সবগুলো কোশ্চেন অ্যান্সার কিন্তু তুমি দেখবে এই বহু নির্বাচনী এবং এক কথায়, এবং বাকি কোশ্চেনগুলো আমি উত্তর এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। এবং 10-এ কি আছে, জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে কেন। তো এখানে যে 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখো, যে শৈবালের আধিক্য থাকলে, অর্থাৎ শৈবালের যদি আধিক্য থাকে তাহলে এই সমস্যাটা দেখা দেয়। এবং সাসপেনশনের উদাহরণ কোনটি, অর্থাৎ সাসপেনশন যে আমরা পড়েছিলাম, সাসপেনশনের উদাহরণ কি কি হবে দেখো, যে এখানে হবে যে বালি ও পানির মিশ্রণ। হ্যাঁ, বালি ও পানি যদি আমরা মিশাই, বালিগুলো নিচে থাকবে এবং পানি উপরে থাকবে, এটাও ঠিক আছে। কাদা ও পানির মিশ্রণ, হ্যাঁ এটাও সঠিক। এবং চক পাউডার ও পানি, অর্থাৎ যেখানে দুইটা আলাদা আলাদা স্তর তৈরি হবে, এই সবগুলো মিশ্রণে দুইটা আলাদা আলাদা স্তর তৈরি হবে একটা গ্লাসের মধ্যে যদি মিশাই। এই ঘনগুলো নিচে থাকবে এবং হালকা এবং পানিটা উপরে থাকবে, এই জন্য এই তিনটাই সঠিক উত্তর। আমাদের উত্তর হবে ঘ নাম্বার। এবং তাপমাত্রা বাড়লে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা কি হয়। তো এই গ্যাসীয় দ্রব্যের দ্রাব্যতা হচ্ছে কমে যায়, ঠিক আছে। এবং বহিরাগত শিলা কোন শিলার অন্তর্গত, 13 নম্বর কোশ্চেন উত্তর কি হবে, বহিরাগত শিলা হচ্ছে আগ্নেয় শিলা। এরপরে কি আছে, যে নিচের কোনটি দ্বারা ঘষে জিন্সের কাপড়ে হালকা দাগ তৈরি করা হয়। তো কোনটি দ্বারা ঘষা হয় দেখো, পিউমিস, খ নাম্বার।
এরপর কি আছে, বাংলাদেশের বর্ষাকালে কোন বায়ুপ্রবাহের কারণে প্রচুর বৃষ্টিপাত দেখা যায়? এটার কি হবে, যে মৌসুমী বায়ুপ্রবাহের কারণে প্রচুর বৃষ্টিপাত দেখা যায়। এরপরে আমাদের কি থাকবে, কয়েকটা এক কথায় প্রশ্ন থাকবে এবং এখানে প্রত্যেকটার মানে এক করে আমাদের এখানে এক কথায় যে প্রশ্নগুলো আছে এই 10টার উত্তরই আমাদের করতে হবে। তো আমরা একে একে সবগুলো উত্তর দেখি। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি আছে, যে কলা কোন ধরনের মাটিতে জন্মে? তো কলা এটা কোন ধরনের মাটিতে জন্মে, এটার উত্তর হবে কি দোআঁশ। তো উত্তর কি হবে, দোআঁশ, দোআঁশ। ঠিক আছে, এই উত্তরটা তোমরা খাতায় লিখে রাখো। এবার 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো, সোডিয়াম ও ক্লোরিনের সমন্বয়ে গঠিত যৌগটির নাম কি? NaCl। এটার নাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। আমি বানাম লিখে দিচ্ছি, এই যে এখানে সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম কি হবে, ক্লোরাইড, কয়লয় ওকার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড হবে এটার উত্তর। তো এরপরে দেখো আমরা যদি যে পরবর্তী অংশটুকে যাই, তো পরবর্তী অংশটুকে আমাদের কি আছে দেখো, যে মিশ্রণ কয় প্রকার? তো মিশ্রণ কয় প্রকার হয়ে থাকে নর্মালি? তো মিশ্রণ মূলত আমাদের হয়ে থাকে 3 প্রকার। তাহলে আমাদের মিশ্রণ কয় প্রকার হবে, এটার উত্তর আমরা কত লিখবো, 3। ঠিক আছে, তো এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে দেখো, যে প্রাণীকোষের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? তো প্রাণীকোষের সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে কি, কোষঝিল্লি। তো এটার উত্তর আমরা কি লিখবো দেখো, এটার উত্তর আমরা লিখবো কোষঝিল্লি। এখানে হবে কি, কোষঝিল্লি, কোষঝিল্লি। ঠিক আছে, কোষঝিল্লি। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে মাতা পিতা জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় কিসের মাধ্যমে? এটার উত্তর হবে ডিএনএ এর মাধ্যমে। কি লিখবো, ডিএনএ এর কি লিখবো, তারপরে লিখবো মাধ্যমে, ডিএনএ এর মাধ্যমে, ডিএনএ এর মাধ্যমে, এটা হবে উত্তর। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় এটাকে কি বলা হয়? ওই পদার্থের কি বলা হয়, সেটা গলনাঙ্ক, অর্থাৎ সেটা গলে যায়, এই জন্য সেটাকে কি বলা হয়, গলনাঙ্ক, 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 এটাকে কি বলা হয়, গলনাঙ্ক। এর পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো, যে কোন ধরনের ব্যাকটেরিয়া দেখতে লম্বা দণ্ডের ন্যায়? তো এটার উত্তর কি হবে, ব্যাসিলাস। এটার উত্তর আমরা কি লিখবো, ব্যাসিলাস, ব্যাসিলাস। ঠিক আছে, এর পরবর্তী কি আছে, যে কোন ধরনের টিউবওয়েলের পানি নিরাপদ? এটা কি হবে, আর্সেনিক মুক্ত। এটা তোমরা সবাই জানি, এটার উত্তর কি হবে, আর্সেনিক মুক্ত, আর্সেনিক। তুমি কি লিখবে, এটার উত্তর আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি কি নিরাপদ খাওয়ার জন্য। পরবর্তী কোশ্চেনটা কি আছে, পানি বালুর মিশ্রণ হতে উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? এটার নাম হচ্ছে কি, ছাঁকন পদ্ধতি। 9 নম্বরটার উত্তর কি হবে দেখো, 9 নম্বরটার উত্তর আমরা কি লিখবো, ছাঁকন। এর উত্তর কি হবে, ছাঁকন। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনটা কি আছে, অত্যন্ত শক্ত খনিজের কেলাস দেখা যায় কোন শিলায়? এটা কি হবে, আগ্নেয় শিলা। 10-এর উত্তর কি হবে, 10-এর উত্তর হবে আগ্নেয়। 10-এর উত্তর আমরা কি লিখবো, আগ্নেয় শিলায় আমরা এটা দেখতে পাই। তো এইভাবে আমরা এক কথায় প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনীটার উত্তর দেখলাম। এবং আমাদের খ বিভাগে দেখো কি কি কোশ্চেন থাকবে। এখানে থাকবে আমাদের, এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, অর্থাৎ আমরা এটা 2-3 লাইন করে লিখবো। 1 নম্বর কোশ্চেন কি আছে, কোন ধরনের প্রতিষ্ঠান জৈব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে ডুবিয়ে রাখা হয় কেন? তারপরে মিশ্রণ উপাদান পদার্থের বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে কেন? টিউমার কিভাবে ক্যান্সার রূপ নিতে পারে? মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? তোর মতামত দাও। ব্যাকটেরিয়া বলতে কি বোঝো? অসমসত্ব মিশ্রণ কি? দ্রব্য, দ্রাবক এবং দ্রবণ কাকে বলে? বাংলাদেশের পার্বত্য অঞ্চল কি করো, তোমার নিজের ভাষায় বর্ণনা করো। এবং বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? এটা তো মৌসুমী আবহাওয়ার কারণে, তোমরা সবাই জানো। এভাবে এই খ বিভাগের কোশ্চেনগুলোর উত্তর করতে হবে। এবং গ বিভাগে তোমাদের জন্য একটা রচনামূলক প্রশ্ন থাকবে, সেগুলো প্রেক্ষাপটবিহীন, অর্থাৎ প্রেক্ষাপট থাকবে না। এখান থেকে তোমার 5টা কোশ্চেন থেকে তোমার কয়টার উত্তর করতে হবে? 3টার উত্তর করতে হবে। এই 1 থেকে 5 পর্যন্ত যে কোনো 3টা তুমি উত্তর করতে পারো, তোমার যেগুলো সহজ মনে হয়। 1 নম্বর কোশ্চেন কি আছে, অভিযোজনের গুরুত্বগুলো কি কি বা উদ্দেশ্য কি, প্রয়োজনীয়তা কি, শক্তি রূপান্তর প্রক্রিয়ায় ঘর্ষণের ভূমিকা কি, অণুজীব সৃষ্টি স্বাস্থ্য ঝুঁকি বলতে কি বোঝো, অর্থাৎ অণুজীব কীভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং এটা কীভাবে প্রতিকার করতে পারি, বাষ্পীভবনের পৃথকীকরণ ব্যাখ্যা করো, মহাদেশগুলোর অপসারণ বলতে কি বোঝো, অর্থাৎ মহাদেশগুলো একটা থেকে আরেকটা থেকে দূরে সরে যায়, সেটাকে কি বলা হয়, অপসারণ। এইভাবে আমরা এই গ বিভাগের উত্তর করতে পারি। এবং ঘ বিভাগে আমাদের দেখো, এখানে আমাদের কয়টা কোশ্চেন আছে, যে 7টা কোশ্চেন থাকবে। 1 থেকে 7 পর্যন্ত 7টা কোশ্চেন থাকবে। এখান থেকে আমাদের 5টার উত্তর করতে হবে, যে কোনো 5টা আমরা পারি। তো এখানে দেখো কি আছে, বাংলাদেশের যে সমৃদ্ধশীল যে সুন্দরবন, সেটা নিয়ে বলা হয়েছে। এবং আমাদের এখানে আমাদের কি করতে হবে দেখো, যে উপরে উল্লিখিত 4টি বিষয়ের উপর ভিত্তি করে সুন্দরবনের উপর একটি প্রতিবেদন তৈরি করো। অর্থাৎ যে ধরো সুন্দরবনের যে জীববৈচিত্র্য গঠনের ভৌগোলিক কারণ কি, তারপরে বৈচিত্র্যময় জীব বলতে কি বোঝো, এবং জীব বৈচিত্র্যের যে ঝুঁকি এবং ঝুঁকি দূরীকরণে কী কী উপায়, এই সবগুলো বিষয় যেন
তোমার যে একটা প্রতিবেদনের ভিতরে থাকে এই সবগুলো বিষয় নিয়ে একটা তোমার প্রতিবেদন লিখতে হবে। এরপরে দেখো কি আছে 2 নাম্বার কোশ্চেনে কি আছে যে ছোট বালক আকাশ লক্ষ্য করলো পানিকে ডিপ ফ্রিজে রেখে দিলে তা বরফে পরিণত হয় এবং রান্নার সময় আবার গলে যায়। তো এখান থেকে কি কোশ্চেন করা হয়েছে দেখো দৃশ্যপটের পদার্থটির অবস্থাগুলোর তুলনা করো, অর্থাৎ কঠিন অবস্থা যে বরফ, তরল অবস্থা পানি এবং গ্যাসীয় অবস্থা বাষ্প সেটা তোমার লিখতে হবে এবং দৃশ্যপটটির যে বিভিন্ন অবস্থার যে রূপান্তর সেটাও তোমার ব্যাখ্যা করতে হবে। যে তাপমাত্রার পরিবর্তনই যথেষ্ট, তাপমাত্রার পরিবর্তনের কারণেই যে রূপের পরিবর্তন হয় সেটা উল্লেখ করতে হবে। 3 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, অর্থাৎ এটা দেখো কি কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং এটা কি প্রাণী কোষ, এটা তো আমরা সবাই জানি। তো এই চিত্রদ্বয়ের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ এবং যেখানে তুমি ফাঁকা গহ্বর দেখবে সেটা মনে করবে উদ্ভিদ কোষ এবং যেখানে কোনো ফাঁকা নেই সেটা হচ্ছে প্রাণী কোষ। এখানে তোমার উদ্ভিদ এবং প্রাণী কোষের ভিতরে পার্থক্য লিখতে হবে। খ নাম্বার কি আছে, চিত্রদ্বয় দ্বারা যে দ্বীপদ্বয় গঠিত এবং একে অপরের উপর নির্ভরশীল, এবং অর্থাৎ এখানে উদ্ভিদ এবং প্রাণী কীভাবে একে অপরের সাথে নির্ভরশীল সেটা তোমার কি করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। এবং 4 দেখো কি আছে যে অনন্ত, শান্ত এবং প্রান্ত 3 ভাই কোনো এক শীতের সন্ধ্যায় তারা কি করলো, যে আগুন ধরিয়ে তারা আগুন পাচ্ছিল এবং চা বানার প্রক্রিয়া তারা ধাতব হাতটি ধরলে আগুনের স্পর্শ লাগলো। অর্থাৎ এখানে তাপের কাহিনী বলা হয়েছে, অনন্তের হাতে পায়ে তাপ কীভাবে সঞ্চারিত হয়ে আসবে সেটা তোমার লিখতে হবে। অর্থাৎ যে প্রথমে আগুন থেকে একটা পাত্রে যাবে, পাত্র থেকে হাতে যাবে, এটা লিখতে হবে। এবং কাছে না থেকেও তাপ অনুভব করতে পারবে কি, এটাও তোমার ব্যাখ্যা করতে হবে। এবং 5 নাম্বার কি আছে যে ফুচকা চটপটি খেয়ে পেট ব্যথা হলো এবং তার রোগ আক্রান্ত হলো, অর্থাৎ এখানে যে উদ্দীপকের যে অণুজীবটি আছে সেই অণুজীবটি কি, অর্থাৎ যে ব্যাকটেরিয়ার কারণে তার রোগ হয়েছে, ব্যাকটেরিয়ার চিত্র অঙ্কন করতে হবে আমাদের। এবং পরবর্তী অণুজীবটির গঠন, আবাস, বংশবৃদ্ধি, অর্থাৎ ব্যাকটেরিয়া আবাস বংশবৃদ্ধি কীভাবে হয় সেটা তুলে ধরতে হবে। 6 নম্বর কোশ্চেন কি আছে, কক্সবাজার ঘুরতে গিয়ে সমুদ্র সৈকতের পানি মুখে দিল এবং তার মুখে বালি প্রবেশ করেছে, অর্থাৎ নুহার মুখে দেওয়া পানি কী ধরনের মিশ্রণ, অর্থাৎ বালি ও পানির মিশ্রণ কী ধরনের মিশ্রণ এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা এক ধরনের আমরা কি বলতে পারি, এই যে উপরেই তো আমরা ব্যাখ্যা করলাম, এই যে বালি পানি যে মিশ্রণগুলো আছে সেই মিশ্রণগুলোর ফলে আমরা কি করতে পারি, কীভাবে আমরা ছাঁকন পদ্ধতিতে মুক্ত করতে পারি, অর্থাৎ এটা এক ধরনের সাসপেনশন, বালি ও পানির মিশ্রণ। অর্থাৎ মুখে নেওয়া পানি কি কি মিল অমিল খুঁজে পায়, অর্থাৎ হঠাৎ বন্যায় হওয়া পানির সাথে, অর্থাৎ বন্যায় পানিতে লবণ থাকে না কিন্তু যে সমুদ্রের পানিতে লবণ থাকে, এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং তোমাদের ক্লাসের শিক্ষক নিচে যে ছবিটি দেখালেন তিনি বললেন আমরা এই পৃথিবীতে বসবাস করি, অর্থাৎ এখানে হচ্ছে ভূপৃষ্ঠের যে বিভিন্ন স্তর আছে সেই স্তরগুলো ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ ক অংশটি শনাক্ত করে সংক্ষিপ্ত বর্ণনা করো। অর্থাৎ এখানে ক আমরা কোথায় দেখতে পাচ্ছি, যে ক আমরা যদি একটু জুম করি, যে ক এই যে অংশটুকু আছে এই অংশটুকু কি বলা হয় সেই অংশটুকু আমাদের চিহ্নিত করতে হবে। এবং খ অংশ যে আছে, যে খ অংশটি এই অংশের আলোকে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র আছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো এই বিস্তারিত ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। যে আমাদের সপ্তম শ্রেণীর যে ভূপৃষ্ঠ সম্পর্কে একটা চ্যাপ্টার আছে সেইখানে দেওয়া আছে। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্য একটা সাবজেক্টের প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো এই প্রশ্নটা যে তোমাদের পরীক্ষায় আসবে সেটার সম্ভাবনা 80%, কারণ এটা হচ্ছে এক সেট এবং পরবর্তীতে আমরা যে খ গ বাকি সেটগুলো দেওয়ার চেষ্টা করবো। তোমরা সবগুলো সেটই দেখে যাবে, এক একজনের স্কুলে এক একটা পরীক্ষায় আসতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।